আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন, আমার স্বামীকে বলেছিলাম গরু মাংস রান্না করব আজকে, তাই আমার স্বামী সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার থেকে মাংসটাকে নিয়ে আসলো। তাই আমি এটাকে ভালো করে আগে কেটে নিচ্ছি। বাজার থেকে এরকম মাংস আমার স্বামী নিয়ে আসছে। দেখুন, হাড় চর্বি সহ মাংস দিয়ে দিয়েছে। শুধু মাংস তো আর ওরা বিক্রি করে না, তাই এগুলা সহ সব কিছু সহই দিয়ে দেয়। তারপর দেখুন, এই মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে একটা পাত্রতে উঠিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। যারা রান্না করতে জানেন তারা তো জানেন, আর যারা না জানেন আমার এই রেসিপিটি দেখে উপকৃত হবেন। আমি মাংসটাকে আজকে মাখিয়ে বসাবো, তাই অতি ফার্স্টেই দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর হলুদ, মরিচের গুঁড়া, লবণ, এগুলো এক এক করে দিয়ে দিলাম। এই যে দেখুন, দিয়ে দিলাম লবণ, এই যে দেখুন। তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তারপরে এটাকে ভালো করে মাখানো হচ্ছে। যে দেখুন, এভাবে মাখিয়ে নিয়ে আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আবার জিরাটা আবার দিয়ে দিলাম, একটু 2 চামচ জিরা দিয়ে দিলাম। তারপর ভালোটাকে মেখে নিচ্ছি। দারচিনি দেখাতে আপনাদের ভুলে গিয়েছিলাম, তাই আমি দারচিনিটা আবার দিয়ে দিলাম। তারপর এটার ভালো করে মাখিয়ে নিয়ে এটাতে দিয়ে দিলাম তেল। তারপর চুলায় বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। যে দেখুন, চুলাটা এভাবে জ্বালিয়ে দিয়ে আমি মাংসটা কষানোর জন্য বসিয়ে দিলাম। মাংসটা আমি একটু ভালো করে কষিয়ে নেব, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা যত কষাবেন ততই ভালো লাগবে। মাংস কষানোর উপরই ডিপেন্ড করে কতটা মজা হবে। যে দেখুন, আমার মাংস কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিলাম। আপনারা যে যে পরিমাণ মতো রাখবেন সেরকম ততটুকু বুঝেই আপনারা ঝোল দেবেন। আমি এতটুকুই রাখবো। আমি এটাকে ভুনা ভুনা করব, তাই বেশি পানি দিলাম না, এরকমই রাখবো আমি। আমার মাংস হয়ে গেছে। আল্লাহ হাফেজ।